সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে বাস করত এক রহস্যময় মেয়ে, প্রকৃতি কন্যা। তার চোখে ছিল বনভূমির শান্তি। সে যখন হাঁটত, শুকনো ফুলও আবার ফুটে উঠত। পাখিরা তার কাঁধে বসে মিষ্টি সুর তুলত। গ্রামের মানুষ বলতো সে নাকি বাতাসের ভাষা বুঝতে পারে। গাছেরা তাকে নিজের মেয়ে মনে করত। প্রত্যেক দিন হঠাৎ কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝড় এলো, বন কাঁপতে শুরু করলো। আমি আছি, ভয় পেও না। আলোর ঝলক ছড়িয়ে পড়তেই ঝড় ধীরে ধীরে শান্ত হতে লাগলো। কিন্তু বনভূমির গভীরে তখনও লুকিয়ে ছিল এক অদৃশ্য অন্ধকার শক্তি। এটা সাধারণ ঝড় নয়, কেউ ইচ্ছে করে বনকে দুর্বল করতে চায়। কে ওখানে? এই বন আমার হবে। ছায়া মুচ্ছিয়াস। বন কারো সম্পত্তি নয়, এটি সবার আশ্রয়। প্রকৃতি কন্যা মাটির ধুলো আকাশে ছুড়ে দিল। আলোর স্পর্শে গাছগুলো শক্ত হয়ে দাঁড়ালো, যেন তারা যুদ্ধে নামতে প্রস্তুত। এই শক্তি তুমি কোথা থেকে পেলে? আমি প্রকৃতি কন্যা, আমার শক্তি ভালোবাসা আর জীবন। হে প্রকৃতি, এই বনের সকল জীবের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করি। ছায়ামূর্তি মিলিয়ে গেল বাতাসে। বন ফিরে পেল তার আগের সৌন্দর্য ও প্রাণ। যতদিন ভালোবাসা থাকবে, প্রকৃতি কখনো হার মানবে না।